আসসালামু আলাইকুম। উপস্থিত দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হিন্দু ভাইদের আদাব, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আমরা কি বলতে চাচ্ছি। আজকে আমাদের বর্তমান যে কৃষি আমরা করতেছি এটা হচ্ছে রাসায়নিক কৃষি। রাসায়নিক কৃষিকে বর্তমান অ্যানালাইসিস করে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে এই কৃষিটা যত দিন যাচ্ছে তা হচ্ছে বিগ বাজেট আর্টিফিশিয়াল ফার্মিং। কেন বিগ বাজেট এবং আর্টিফিশিয়াল ফার্মিং হচ্ছে এটার আমি কিছু আপনাদের সামনে আজকে ব্যাখ্যা দেব। সেটা হচ্ছে যে আদি কৃষক বা আমাদের বাংলাদেশে প্রথম যখন রাসায়নিক সার ব্যবহার হয় তখন দেখা গেল যে 50 শতকে মাত্র 5 কেজি ইউরিয়া সার জমিতে ব্যবহার করছে, কিন্তু এখন 50 কেজিও কাজ হচ্ছে না। এরকম ভাবে প্রথমে রাসায়নিক সার আইছে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, ফসফেট, তারপরে আইছে আপনার পটাশিয়াম বা এমওপি বা পটাশ, তারপরে জিপসাম। এখন আমরা মোটামুটি দেখা যায় যে প্রায় 17 প্রকার পুষ্টি উপাদান ফসলে ব্যবহার করতেছি। তাহলে আমরা এইভাবে মানে পরীক্ষা নিরীক্ষা করে যে রাসায়নিক সার দিচ্ছি, একটার পর একটা রাসায়নিক সার আমাদের বাড়তেই আছে। ধরেন যে প্রথমে নাইট্রোজেন, এখন আমরা 17 প্রকার পুষ্টি উপাদান দিচ্ছি। আমি কিছুদিন আগে একটা চার্ট পেয়েছি, এখানে 21 প্রকার, মানে কোনো কোনো ফসলে ভালো উৎপাদন নিতে গেলে 21 প্রকার রাসায়নিক সার দিতে হবে বা পুষ্টি উপাদান দিতে হবে, এরকম চার্ট পেয়েছি। এবং কিছুদিনে আগের একটা অ্যানালাইসিস রিপোর্ট পেয়েছি যেখানে আপনার উদ্ভিদের বডি অ্যানালাইসিস করার পরে দেখা যাচ্ছে যে উদ্ভিদের বডিতে 90 প্রকার পুষ্টি উপাদান পাওয়া গেছে। তাহলে এতে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যারা বৈজ্ঞানিক, যারা রাসায়নিক কৃষির নিয়ে কাজ করতেছে, তারা প্রথমে আমাদের শুধু মনে করেন যে 3 প্রকার সার দিয়ে তারা আমাদের সার দেওয়া শিখাইলো। একদিকে হচ্ছে নাইট্রোজেন, একদিকে ফসফেট, একটা হচ্ছে পটাশ। তারপরে আমাদেরকে 17 প্রকার, তারপরে 21 প্রকার তো চার্ট অলরেডি দিয়ে দিছে। এখন মনে করেন যে 90 প্রকার পুষ্টি উপাদান উদ্ভিদের বডিতে পাওয়া যাচ্ছে, মানে ওইটারও ঘাটতি হবে 90 প্রকার, তখন আমাদের 90 প্রকার সার দিতে হবে। তো এইভাবে যদি আমাদের আমরা তো এখন 17 প্রকার পুষ্টি উপাদান ফসলে সাপ্লাই দিবার যাই, তো আমরা মনে করেন যে কৃষির মনে করেন যে মানে মানে বলা যায় যে অর্থনৈতিক অবস্থা আমাদের খুব খারাপ হয়ে যাচ্ছে। মনে করেন যে আমরা যতগুলো টাকা ইনভেস্ট করতেছি একটা ফসল উৎপাদনে, কতগুলো টাকা আমরা তুলতে পারতেছি না। আমাদের মনে করেন যে অনেক খরচ বেশি হয়ে যাচ্ছে। তাইলে এইদিকে ধরেন যে আমাদের এইভাবে যদি পুষ্টি উপাদান বাড়াইতেই হয় আর দিতেই হয়, তাহলে তো আমাদের একদিন এমন হয়ে যাবে যে আমরা জমি বিক্রি করেও মানে ফসল উৎপাদন করা আমাদের সম্ভব হবে না। অন্যদিকে রাসায়নিক যে বালাইনাশকের বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে প্রথম পর্যায়ে শুধু ম্যালাথিয়ন জাতীয় কিছু কম দামের বালাইনাশক আমরা পোকা দমনের জন্য ব্যবহার করলাম। এখন যত দিন যাচ্ছে মনে করেন 2-3টা কম্বাইন্ড কীটনাশক ছাড়া পোকা মরে না। এর পাশাপাশি ছত্রাক দমনের জন্যও আমাদের 2-3টা মূল উপাদান কম্বাইন করে ছত্রাক দমন করতে হচ্ছে। এরকম মনে করেন যে আমাদের ব্যাকটেরিয়া নাশক, কৃমিনাশক, প্রতিটার ব্যাপারে বালাইনাশকের কম্বাইন্ড প্রোডাক্ট ছাড়া আমাদের কোনো কিছু সমস্যার সমাধান হচ্ছে না। অন্যদিকে তাহলে এদিকে আমাদের পুষ্টি উপাদান বাড়াইতে হচ্ছে, আরেকদিকে আমাদের রোগ বালাই বেশি হচ্ছে, তার জন্য আমাদের বিভিন্ন ধরনের বালাইনাশক দিতে হচ্ছে। আমরা যত মনে করেন যে পোকা মারতেছি তত পোকার উপদ্রব বেশি হচ্ছে, যত ছত্রাক মারতেছি তত ছত্রাকের উপদ্রব বেশি, যত ব্যাকটেরিয়া মারতেছি তত ব্যাকটেরিয়ার মনে করেন যে উপদ্রব বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি কৃমির উপদ্রব বেড়ে যাচ্ছে এবং ভাইরাস জনিত বিভিন্ন রোগে জর্জরিত ফিল্ড বর্তমান। তাহলে এইভাবে ধরেন যে একদিকে পুষ্টি উপাদানের যত দিন যাচ্ছে আমাদের বেশি দিতে হচ্ছে, আরেকদিকে বিভিন্ন ধরনের বালাইনাশক, নতুন নতুন বালাইনাশক আবিষ্কার এবং প্রয়োগ আমাদের করতে হচ্ছে।
তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিকে আমাদের মনে করেন যে কৃষিটা কি হচ্ছে, বিগ বাজেট মানে অতিরিক্ত বাজেট করতে হচ্ছে, তারপরে মনে করেন যে আপনার ফার্মিংটা হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল, সব কেমিক্যাল দিয়ে আমাদের এই টোটাল এগ্রিকালচারের ম্যানেজমেন্টটা করতে হচ্ছে। তাই আমি বলতে চাই, এভাবে যদি রাসায়নিক কৃষির প্র্যাকটিস আমাদের চলতেই থাকে তাহলে আমরা বিগ বাজেট আর্টিফিশিয়াল ফার্মিং এর দিকে চলে যাব এবং আমাদের পরিবেশ, প্রকৃতি, প্রাণ, বৈচিত্র্য এবং নতুন জেনারেশনকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাব। যা গেছি আরো মানে খুব সিরিয়াস পর্যায়ে নিয়ে যাব মনে হয় আর কি। তাই আমাদেরকে সবাইকে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে পরিবেশ বান্ধব কৃষি করা যায় এবং পরিবেশ বান্ধব কৃষি দিয়ে আমরা আমাদের ফসল উৎপাদন করে আমাদের পরিবেশ, প্রকৃতি, প্রাণ, বৈচিত্র্যকে রক্ষা করতে পারি এবং সকল ধরনের প্রাণের স্বাস্থ্যর ঝুঁকিকে আমরা কিভাবে কমাইতে পারি, এই বিষয়টা বলার জন্য আমি চেষ্টা করছি। এবং আপনারা অবশ্যই পরিবেশ বান্ধব চাষাবাদ কিভাবে করা যাবে এই বিষয়টা নিয়ে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের বাংলাদেশকে এই পরিবেশ, প্রকৃতি, প্রাণ, বৈচিত্র্যের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।